সালমান শাহ উনি আমার খুবই ফেভারিট একজন অ্যাক্টর ছিলেন এবং আমি ওনার ফ্যান ছিলাম। আমাকে দেখে বলেছিলেন যে এই পিচ্চিটা কবে বড় হবে আমি ওর সাথে অভিনয় করব। উনিও তো আমার স্বপ্নের নায়ক, উনি আমাকে নিয়ে বলছেন। আমি তখন ছোট একটা মেয়ে, একটু বড় হচ্ছি, টিনেজার। ওনার মৃত্যুটা আসলে খুব আমাকে কষ্ট দেয়, আমার সহপাঠীদের, আমাদের জেনারেশনের সবাইকে কষ্ট দেয়। সালমান শাহ উনি আমার খুবই ফেভারিট একজন অ্যাক্টর ছিলেন এবং আমি ওনার ফ্যান ছিলাম। তখন তো আমরা অনেক ছোট যখন কিয়ামত থেকে কিয়ামত আসে। সালমান শাহের সাথে আমার প্রথম ইন্টারাকশন হয়, আমার আব্বু আগে বিটিভিতে ঈদের অনুষ্ঠান যেটা হতো আনন্দ মেলা, ওটা উপস্থাপনা করতেন, যেহেতু স্পেশাল শো, তো বুলবুল আহমেদ উপস্থাপনা করতেন। তখন কিয়ামত থেকে কিয়ামত মাত্র মানে আসে সিনেমাটা, তো ওখানে মৌসুমী আপু আর সালমান শাহ এসেছিলেন এবং সালমান শাহ আমাকে দেখে বলেছিলেন যে এই পিচ্চিটা কবে বড় হবে আমি ওর সাথে অভিনয় করব। তো এরপরে আবার 95 বা 4-এর দিকে আবার দেখা হয়। তখন আমি একটা নাটক মহামৃত্যুর শুটিংয়ে গিয়েছিলাম একটা স্পটে, অনেক দূরে ঢাকা থেকে। আমার বাবাও ছিলেন এবং ওখানে সালমান শাহও আরেকটা সিনেমা শুটিংয়ে গিয়েছিলেন যেখানে ডলি জোহর আন্টি ছিলেন। তো উনি আমাকে তখন বলছে এই যে পিচ্চিটা বড় হচ্ছে, আমি কিন্তু তোমার সাথে অ্যাক্টিং করব আঙ্কেল, আমি কিন্তু ঐন্দ্রিলাকে নিয়ে অ্যাক্টিং করব, আমার নায়িকা করব। তো এরকম একটা মজার অনুভূতি আমার ছিল যে মানে উনিও তো আমার স্বপ্নের নায়ক, উনি আমাকে নিয়ে বলছেন। আমি তখন ছোট একটা মেয়ে, একটু বড় হচ্ছি, টিনেজার। কিন্তু পরে ওনার মৃত্যুটা আসলে খুব আমাকে কষ্ট দেয়, আমার সহপাঠীদের, আমাদের জেনারেশনের সবাইকে কষ্ট দেয় এবং এইটা অপূরণীয় এখনও, যে ওনার একটা মৃত্যু আমরা মেনে নিতে এখনও পারছি না। উনি আল্লাহ ওনার মাগফিরাত কামনা করি ওনার আত্মার। কিন্তু আসলে মিস করি, ওনাকে মিস করি, আমার বাবাকে মিস করি, সবাইকে। আমি অনেক সময় এখানে অনেক প্রোগ্রামে আসি হোস্টিং করতে, আমি হোস্ট করি অনেক প্রোগ্রামের। তো তখন যখন আসি তখন আমরা তো এসিতে কাজ করি এবং যতবারই কিছুক্ষণ ক্যামেরার জন্য এসিটা অফ করা হয়, এত গরম লাগে, আমি ভিতরে যাই, আবার যখন বের হই। আমার প্রথম যেদিন বড় হওয়ার পর আব্বুকে ছাড়া আমি এফডিসিতে কাজ করেছি, আমি কেঁদে দিয়েছিলাম যে আমি তো এখানে এসিতে কাজ করছি, মেকআপ রুমে যাচ্ছি, আবার আসছি, বা কিছুক্ষণের জন্য ক্যামেরাটা এসি বন্ধ হচ্ছে ক্যামেরার কারণে, কিন্তু আমার বাবাদের সময় এসির সুবিধাটা ছিল না। তারা অনেক কষ্ট করে এখানে কাজ করেছেন, তারা অনেক কষ্ট করে এক একটা জায়গা তৈরি করেছেন যেখানে আমরাও এসে পরবর্তীতে কাজ করেছি। আমি অনেক ডাবিং করেছি, অনেক মুভিতে, অনেক জায়গায় অ্যাক্টিং করেছি। আমাদের জন্য লাইফটা অনেক ইজি হয়ে গেছে, আর এখন তো আরও ইজি হয়ে গেছে। অনেক নতুনত্ব নিয়ে এসেছেন। আমার বাবাকে মহানায়ক বলা হয়, উনি এত তখনকার দিন থেকে যেভাবে সীমানা পেরিয়ে বা মহানায়ক এত মডার্নাইজ মুভি কাজ করেছেন এবং সাহিত্য নিয়ে কাজ করেছে। তো এখন ওই সময়টা তৈরি করে দেওয়ার কারণে এখন যারা কাজ করছে তাদের জন্য ইজি হচ্ছে এবং আব্বুর অনেক সিনেমা আবার রিমেক হচ্ছে, অনেক নাটক রিমেক হচ্ছে। তো আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব গর্বিত বোধ করি যে আমার বাবার সম্মানে আমি সম্মানিত হই। আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এখানে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমার বাবার সাথে তার সহকর্মীরা যারা মারা গেছেন তাদের জন্য সবাই দোয়া করবেন।